একটা পরিপাটি গোছানো সংসারের স্বপ্ন মেয়েদের হাত ধরেই পরিপূর্ণ হয়ে ওঠে মাই ডেইলি মর্নিং রুটিন। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে যখন বাইরে গেলাম, এত সুন্দর একটা ফুল ফুটেছিল জবা ফুল গাছে, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আজকে যে জামা কাপড়গুলো তুলছি না, এটা কিন্তু হচ্ছে রবিবার দিন বিকেলবেলা। আসলে এটা আমি ভিডিওটা করে রেখেছিলাম। তো কি হয়েছিল বলো তো, কালকের ব্লগটা তো অনেকটাই বড় হয়ে গেছিলো, তো সেই জন্য আর এটা দেওয়া হয়নি। তো ভাবলাম আজকের ব্লগের সাথেই তোমাদের সাথে শেয়ার করি। তো ধরতে পারো তোমরা, হচ্ছে রবিবার হচ্ছে বিকেল থেকে ব্লগটা শুরু করছি। তো রবিবারে বিকেলবেলা, মানে রবিবার দিন সকালবেলা তো জামা কাপড় কেচেছিলাম, তো সেই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তুলে নিচ্ছি। আর এই পাপোশগুলো তো কাচা হয়েছিল শনিবার দিন, তো দুদিন লাগলো শুকোতে। তো সব কিছু নিয়ে ঘরে চলে আসলাম, নিয়ে এসে এখন এই যে সব কিছু জায়গা মতো রেখে দিচ্ছি আর কি। আর এই পাপোশগুলো এতটাই মোটা না, দুদিন ছাড়া না শুকোয় না, জানো তো। আর তার মধ্যে এখন রোদটা অনেকটাই কমে গেছে, কারণ ঠান্ডার জন্য, সেই জন্য দুদিন লাগছে শুকোতে। তারপরে একদম সোমবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে গাছে তো একটা ফুল ছিল, সেটা দেখালাম তোমাদের। তারপরে এই যে এখন সবজি বাগানে চলে এসেছি। জানো তো, এই ঠান্ডার জন্য না সবজিগুলো না একদমই ভালো হচ্ছে না, জানি না কেন। আসলে রোদ পাচ্ছে না তো, সেই জন্য একদমই ভালো হচ্ছে না, মনটা না সেই জন্য একটু খারাপ আছে। তো একটু একটু করে যা হচ্ছে দেখি, এগুলো যদি বড় হয় তখন হয়তো ভালো হবে। তো সবটাই তোমাদের একটু সকালবেলা ঘুরে দেখালাম, আর আমি একটু ঘুরে ঘুরে সবটা দেখলাম আর কি। আর সকালবেলা উঠে গাছগুলো না দেখলে না, জানি না কেন ভালো লাগে না। তো সেই জন্য রোজ দিন সকালবেলা ঘুম থেকে উঠে না আগে বাইরে একটু হাঁটি, আর এই গাছগুলো দেখি, তারপরে কাজ শুরু করি। তারপরে এই যে ভেতরে এসে ঠাকুরকে প্রণাম করে তারপরে চলো কাজগুলো এবার শুরু করা যাক। তো আমাদের বেডরুমটাতে বাবানের তো এখনও ঘুমোচ্ছে, উঠেনি। আসলে বাবানের না শরীরটা খুব একটা ভালো নেই, তোমাদের তো বলছি জ্বরের জন্য। আর আজকে থেকে, মানে রাত থেকে আর কি, কাশিটা না খুব হয়েছে। ভাবছি আরেকবার ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে। হঠাৎ করে আবার কাশিটা খুব বেড়েছে, যেন সারা রাত ঘুমোতে পারিনি কাশির জন্য। তো ভাবছি ডাক্তার দেখাতে নিয়ে যাব। তো ভাবলাম এই ঘরে না জানলাগুলো একটু পরিষ্কার করি, দেখি ভালোই ধুলো পড়েছে। তো সেই জন্য ভাবলাম ওই ঘরে তোরা সবাই ঘুমিয়ে আছে, ওই ঘরের কাজটা তো পরে করব, আগে এই দিকটা হচ্ছে জানলাগুলো পরিষ্কার করি। তো সেই জন্য জানলাগুলো পরিষ্কার করছি। এপি ডেইলি ব্লগ থেকে বোন বলেছে, আমি লুচি একা একা বেলতে পারি না, আমি বেলি, দুষ্টুর বাবা ভাজে। আর ভাত ভাজা আমরাও করি। কাপড় পরে খুব সুন্দর লাগছে তোমাকে। থ্যাংক ইউ বোন, এত সুন্দর করে বললে। আসলে আমারই না হয় না, জানো তো, মানে ভাজতে পারি বলতে গেলে সময় লাগে। যখন একা একা বেলছি ভাজছি না, তো একটু সময়টা বেশি লাগে। আমারও কী করি বলো তো, আমি বেলে দিই আর বাবানের বাবা ভেজে দেয় সব সময়, এতে তাড়াতাড়ি হয়ে যায়। তো সেই জন্য যখনই আমি লুচি ভাজি কী করি বলো তো, ওকে আগে ডেকে নিয়ে আসি। তো হচ্ছে কালকের ব্লগ দেখে দিদিভাই বলছি, মানে বোনটা কমেন্ট করেছে আর কি। তো আমিও যখনই করি তখনই ওর বাবাকে ডেকে নিয়ে আসি, যাতে হচ্ছে মানে ভাজতে পারে আর আমি বেলতে পারি। সবসময় আমিও এটাই, মানে এই কাজটাই আমিও করি। তো এদিকে যে জানলাগুলো পরিষ্কার করতে গিয়ে দেখি উপরে আবার মাকড়সার জাল দেখতে পাচ্ছি আর কি। লাইট জ্বালালে না খুব ভালো বোঝা যায়, তো সবসময় তো যে উপরের দিকে আর তাকানো হয় না, আর খেয়ালও করা হয় না। তো আজকে দেখার সময় উপরের দিকে তাকালাম, এখন দেখি মাকড়সার জালটা বেশ ভালোই করেছে। তো ভাবলাম তাহলে ঝুলগুলো পরিষ্কার করে দিই। তো এইদিকে দেওয়ালগুলো বেশ ভালো করে একটু ঝেড়ে নিলাম, নিয়ে তারপরে হচ্ছে এখন এই যে ঘরটা হচ্ছে ঝাড় দিয়ে নিচ্ছি আর কি। তো ওই মাকড়সার জাল থাকলে না খুব একটা ভালো লাগে না, নিজেরই খারাপ লাগে। তখন মনে হয় যে কখন ফেলবো। তো সেই জন্য ফেলে চলে আসলাম হচ্ছে আমাদের ঘরে। এসে এই যে গামছাটা ছিল অগোছালো হয়ে, তো সেটা একটু গুছিয়ে নিলাম। তো বাবানের পাপার ওই জামাটাও একটু গুছিয়ে নেব, নিয়ে তারপর হচ্ছে বিছানাটা গোছাবো। তো ওরা শুয়েছিল, তারপর উঠে গেল। তো উঠে যাওয়ার পর ভাবলাম কি এই দিকটা করে নিই আর কি। তো ওরা তো উঠে গেছে। তো বাবান ওইদিকে ব্রাশ করিয়ে দিচ্ছে বাবানের পাপা আজকে, কারণ ওর শরীরটা ভালো নেই। তো সেই জন্য বললো কি যে আমি করিয়ে দিচ্ছি। তো এইদিকে হচ্ছে এই যে এখন ঘরটা পরিষ্কার করতে এসে দেখি সেলফের উপর আবার ধুলো পড়েছে এটা। তো হচ্ছে সেই জন্য হচ্ছে এই ভাবলাম এটা একটু পরিষ্কার করে দিই র্যাকটা। তো সেই জন্য এটাই পরিষ্কার করছি। তো এই যে পরিষ্কার করে করে জিনিসগুলো ছিল, ওগুলোই আবার কি সুন্দর করে ঝেড়ে ঝুড়ে মুছে সাজিয়ে রাখছি। তো পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে দিদিভাই বলেছে, খাসির মাংস রান্না খুব সুন্দর হয়েছে দিদিভাই, আর তিনজন মিলে খুব সুন্দর করে কেকটা কেটে নিলে ভালোবাসা রইল। তোমাকে অনেক অনেক ভালোবাসা দিদিভাই, অনেক সুন্দর একটা কমেন্ট করেছে, আমার ভীষণ ভালো লেগেছে। আর এইভাবে পাশে থেকো আর ভালোবাসা দিয়ে যেও। তো এই যে এখানে দেখো, এইদিকে সবটা একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি, আর বাবানের বইগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ এখন না পড়াটা অনেকটা কমে গেছে, কারণ লিখিত পরীক্ষাগুলো হয়ে গেছে না,
লিখিত পরীক্ষাগুলো একটু চাপটা বেশি থাকে। এখন তো সব মৌখিক পরীক্ষা চলছে বাবানের, তার মধ্যে এই জ্বরের জন্য না ছেলেটা একদমই পড়তে পারছে না। এই মৌখিক আছে গান, ছড়া, তারপরে হচ্ছে ব্যায়াম আছে, তারপরে হচ্ছে আর্ট আছে, এগুলোই হবে এখন পরীক্ষাগুলো। আর 3টে পরীক্ষা বাকি আছে বাবানের। তো আজকে একটা পরীক্ষা আছে, আজকে পরীক্ষা দিতে যাবে। তো আর 3টে আজকে দিলে আর 3টে বাকি আছে আর কি। তো ওগুলো পরীক্ষা দিলেই বাবানের পরীক্ষা শেষ হয়ে যাবে আর কি এবছরের মতো। তো এবার দেখো এই যে ঘরের যেগুলো ফার্নিচারগুলো ছিল সেগুলো মুছে নিলাম, আর খাটটা মুছতে পারিনি কারণ এইদিকে কাজ করতে করতে হঠাৎ করে যেন লাইন চলে গেছে। তো এখন কী করব, লাইন চলে গেছে, ভিডিও করব কেমন করে। তো সেই জন্য কিছুটা কাজ করে তারপরে বাদ দিয়ে দিয়েছিলাম। বাদ বলতে মানে ভিডিও করাটা বাদ দিয়েছিলাম আর কি, মানে এমনি ঘরের তো কাজগুলো করতেই হবে কারণ বাসি ঘর তো আর রাখা যাবে না, কখন লাইন আসবে সেই জন্য। তো এইদিকে লাইন আসছিল না, তো সেই জন্য বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে ওই মানে কি বলবো ঘর টরগুলো ঝাড় দিয়ে তারপরে এখন বাইরের উঠোনটা ঝাড় দিচ্ছি। আসলে লাইন ছিল না দেখে ঘরের ভিডিওটা করতে পারিনি। তো এখন উঠোনটা আমি ঝাড় দিচ্ছি। আর এদিকে বাবানের বাবা তো বললাম মুখ ধুয়েছে, তো মুখ ধুয়ে বাবানকে কিছু খাওয়ালাম, খাইয়ে তো ওই আবার কী করছে বলতো, এদিকে আমি বিছানাটা গুছিয়ে এসে ওরা আবার কী করছে, বাবা ছেলে মেয়ে বিছানা থেকে যত লেপ কম্বলগুলো আছে মানে ব্ল্যাঙ্কেট কম্বলগুলো আছে ওগুলো খুলে খুলে আবার গিয়ে শুয়ে পড়েছে। বলছে বাবার বলছে আমার ঠান্ডা লাগছে, তো ওকে নিয়ে আর বাবা আবার শুয়ে পড়লো জানো তো। তো আর না কী করবো, আবার আমাকে গোছাতে হবে, কিছু করার নেই। তো এইদিকে ভাবলাম কি গাছগুলোতে একটু জল দেই, কারণ হচ্ছে এই যে ডাঁঠারগুলোতে আর হচ্ছে সাদা ডাঁঠা আর লাল ডাঁঠাতে তো হচ্ছেই না। তো ভাবলাম একটু জল দিয়ে দেখি যদি হয়। তো সেই কবেই মানে ছিটানো হয়েছিল বীজগুলো, এখনও বেরোচ্ছে না জানো তো, একটু একটু করে বেরোচ্ছে দুই একটা, তার মধ্যে হচ্ছে আবার বড় হচ্ছে না। আসলে মেন কথা আমাদের এখানে রোদ্রু পায় না জানো তো, সেই জন্য হয়তো এরকম অসুবিধা হচ্ছে। রোদ পেলে হয়তো গাছগুলো একটু বেশি ভালো হতো। আর সামনে এত বড় আমের বাগান, আমাদের এখানে এত ছায়া পড়ে থাকে, রোদ্রু তো একদমই পায় না। তার মধ্যে এখন রোদের তেজটা অনেকটাই কমে গেছে ঠান্ডা পড়ার কারণে, রোদ্রু তো বেশি নেই। তো সেই জন্য প্রচণ্ড অসুবিধা হচ্ছে গাছগুলো। তো এইদিকে দেখো ধনিয়া পাতাগুলো বেশ সুন্দর কিন্তু বেরিয়েছে, ওই সবুজ সবুজ দেখা যাচ্ছে, ওটা কিন্তু সব ধনিয়াগুলো আর কি। তো গাছগুলো ছোট আছে, বড় হলে তো তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব একটু। তো এখন ছোট আছে দেখে দেখাচ্ছি না তোমাদের কাছ থেকে। তো এইদিকে হচ্ছে এই যে মটর শাক আছে আর হচ্ছে মেথি শাক আছে। তো এগুলো খুব একটা ভালো হলো না এবার, জানি না কেন, কোনো শাকই ভালো হচ্ছে না। তো দেখা যাক বড় হলে যদি একটু ভালো হয় আর কি, তবুও এখন কি বলবো তোমাদের। তো ওইদিকে বাইরের কাজ সেরে তারপরে বাসি কাপড়টা পাল্টে নিয়ে চলে আসলাম রান্নাঘরে। তো ওই যে কালকে বাবানের পাপা এনেছিল এই যে শাকগুলো, কালকে তো রবিবার আমাদের এখানে হাট বসে, রবিবার আর বুধবার করে, একদম বাড়ির কাছেই বলতে পারো, বেশ বড় একটা হাট বসে। তো সেখান থেকে ওই সবজি বাজার করে নিয়ে এসে তার মধ্যে নিয়ে এসেছিলো যে ডাঁটা বলছি সরি, মূলা শাক আর কি। তো 2 আঁটি এনেছিল, তো এতগুলো লাগবে না দেখে 1 আঁটি রেখে দিলাম, আর 1 আঁটি ভাবছি এটাই হচ্ছে ভাজা করব আর কি। তো সেই জন্য এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর ডাল সেদ্ধটা মানে মুসুর ডালটা রান্না করবো, মুসুর ডালটা বসিয়ে দিয়েছি, আর করবো এই শাক করবো আর ফুলকপির তরকারিটা করব। আসলে কালকের ওই যে অ্যানিভার্সারির হচ্ছে কি রাতে তো রান্না করেছিলাম ওখানে পোলাও, আর হচ্ছে মাংসটা না অনেকটাই বেঁচে গেছে জানো তো। তো ভাবছি সকালবেলা আর একটু হালকা পাতলা কিছু রান্না করি, আর তার মধ্যে পোলাও আর মাংসটা আছে, আর একটু মাংস থাকলে কী হয় বলতো, তখন অন্য সবজিগুলো না আর খাওয়া হয়েই ওঠে না। মাংস পেলে কারো আর কিছু লাগে না। তো আমি মাংস রান্না করলে সেরকম অন্য কিছু করি না, কারণ অন্য কিছু করলে না তখন আবার হচ্ছে মানে শেষ হয় না আর কি, মাংসটাই খাওয়া হয়। তো ভাবছি মাংস তো অল্প করে আছে, একবারে শেষ হয়ে যাবে। তো দুপুরবেলা তো আবার রান্না করতে হবে, কারণ দুপুরের জন্য তো রান্না করতে হবে, কারণ আমাদের 2 বার করে ভাত খাওয়া হয়, সকালে আর দুপুরে। তো সেই জন্য ভাবলাম কি যে হচ্ছে তাহলে একবারেই সকালবেলা রান্নাটা করে রাখি, একটু একটু করে সকালবেলা খাওয়া যাবে, আর দুপুরে তো রান্না করতেই হতো আমাকে, কারণ দুপুরের জন্য তো কারণ মাংস তো আর হবে না, একবারেই হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম একবারেই সকাল সকাল রান্নাটা করে ফেলি তাহলে ভালো হবে। তো সেই জন্য আজকে মানে সকাল সকালেই করে নিচ্ছে আর কি। তো এইদিকে দেখো মূলা শাকটা ভাজা আমার হয়ে গেছে, আর একটু কিছুক্ষণ নাড়াচাড়া করলেই হয়ে যাবে। তো মূলা শাকটা হয়ে যাওয়ার পর এখন ডালে দেবো হচ্ছে ফোড়ন দেবো আর কি। তো অল্প করেই মুসুর ডালটা করছি, বেশি লাগবে না। তো এইদিকে ডালে ফোড়ন দিয়ে দিচ্ছি, তো ডালটা আর কিছুক্ষণ ফুটতে থাকুক, আর পাশে হচ্ছে আমি এই যে ফুলকপির তরকারিটা বসিয়ে দিই। তো সেই জন্য এইদিকে লাইন কিন্তু আমাদের এখানে এখনও পর্যন্ত আসেনি, সে কখন গেছে ভাবো, এখনও কিন্তু লাইনটা আসেনি আমাদের এখানে। তো লাইন ছাড়াই রান্নাবান্না করছি, কাজগুলো করছি আর কি, জানলাটা খুলে তারপর ভিডিওটা করছি আর কি। তো এইদিকে দেখো ফুলকপির তরকারিটা আমার হয়ে গেছে, খুব কম মশলা দিয়ে করেছি, একটু জিরের গুঁড়ো দিয়ে করেছি, কারণ লাইন নাই দেখে না মশলাটাও বাড়তে পারিনি। তো এইদিকে দেখো যে বললাম না মাংসটা ছিল, তো ওটাই একটু গরম করছি আর কি। এদিকে মাংসটা গরম হচ্ছে, আর পাশে একটু মানে ফুলকপিটা নামিয়ে তো ভাবলাম পোলাওটা একটু হচ্ছে গরম করে নিই, কারণ ঠান্ডা না ভালো লাগে না ঘিয়ের জিনিস।
তো সেই জন্য এটাও একটু গরম করে নিলাম, নিয়ে তারপর এদিকে হচ্ছে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, তারপরে খাওয়া দাওয়া হবে। বাবানের পাপার তো দুজনেরই স্কুল আছে, ওরা আবার স্কুলে যাবে। তো বলি দেবনাথ দিদিভাই বলেছে তোমার বাড়ি কোথায় দিদিভাই, আর আমি প্রথম কমেন্ট করছি দিদিভাই আর পাশে থাকলাম। থ্যাংক ইউ দিদিভাই, এত সুন্দর একটা কমেন্ট করেছো। তো আমার বাড়ি হচ্ছে মালদা ডিস্ট্রিক্টের হচ্ছে গাজলে বাড়ি। তো তোমার কোথায় বাড়ি অবশ্যই আমাকে জানিও, কিন্তু কমেন্ট করে অবশ্যই বলো কোথায় তোমার বাড়ি। তো যাই হোক, এইদিকে দেখো আমি হচ্ছে ওইদিকে বাসনগুলো মেজে তারপরে হচ্ছে এখন এই ওভেনটা হচ্ছে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ তেল তেলে হয়ে যায়। তো সেই জন্য যে সাবান দিয়ে প্রথমে নিচ্ছি, তার এতে না বেশ সুন্দর পরিষ্কার হয়। তো লিকুইড সাবানটা ছিল না, তো সেই জন্য হচ্ছে যে বাসন মাজার যে সাবানটা আছে ওটা দিয়ে হচ্ছে মানে পরিষ্কার করে নিচ্ছি। তো এদিকে ভাবছি রান্নাঘরটা পরিষ্কার করব, কারণ হচ্ছে কালকে ওই মাংস রান্না হয়েছিল, তেল তেলে ভাবটা হয়ে গেছে। রান্নাঘরটা পরিষ্কার তো করেছিলাম, তারপর একটু সাবান দিয়ে পরিষ্কার না করলে না ভালো লাগে না। তো তার জন্য কী করছি বলতো, এই যে ঘষাতে হচ্ছে সাবান লাগিয়ে প্রথমে মুছে নিলাম, মানে ঘষে নিলাম আর কি, নিয়ে তারপর এখন এই যে ন্যাকড়াতে ভালো করে মুছে নিচ্ছি। তো এতে না বেশ তেল তেলে ভাবটা থাকে না, আর বেশ চকচকেটা বেশ হয়। তো আমি একদিন পরপর কিন্তু সাবান দিয়ে করি, আর রোজ দিন তো মুছা হয় অনেকবার করে, দিনে ন্যাকড়া ভিজিয়ে আর সাবান দিয়ে কিন্তু হচ্ছে আমি কিন্তু একদিন পরপরই করে থাকি। তো এদিকে হচ্ছে সেরকম রান্না বান্না হয়নি দেখে না তাড়াতাড়ি রান্না হয়ে গেছিলো। তো সেই জন্য ভাবলাম রান্নাঘরের কাজটা একদম পরিষ্কার করে নিই ভালো করে নিয়ে। তো এইদিকে যে বাবানের জ্বরের জন্য না আজকে স্নান করাইনি বাবানকে, শুধু মাথা ধুয়ে দিলাম আমি। তো মাথা ধুয়ে হাত পাটা ধোয়াই দিয়েছি, দিয়ে তো এখন এই যে হাতে পায়ে মুখে একটু ক্রিম আর তেল লাগিয়ে দিচ্ছি। আর ঠান্ডার সময় না লাগালেও হয় না, গরমের সময় না লাগালেও চলে, কিন্তু ওই ঠান্ডার সময় না দিলেও হয় না। তো আজকে হচ্ছে বাবানের হচ্ছে ব্যায়াম আছে, তো সেই জন্য সাদা ড্রেস পরে যেতে হবে স্কুলে। প্রতিদিন তো হচ্ছে নীল ড্রেস পরে যায় আর কি। তো ওই ব্যায়ামের দিন কী করতে হবে বলো তো, সাদা ড্রেস পরিয়ে পাঠাতে হয় আর কি। তো সেই জন্য আজকে ব্যায়াম পরীক্ষা মানে ব্যায়ামের আছে আর কি এক্সামটা। তো সেই জন্য হচ্ছে ওটারই আজকে ওই জন্য আর কি সাদা ড্রেসটা পরিয়ে পাঠালাম। তো এদিকে বাবানকে রেডি করি, ওদের তিনজনে মানে খেতে দিয়ে দিয়েছিলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি বাবানের পাপা তিনজনেই খেয়ে নিয়েছি। নিয়ে তো ওরা তো স্কুলে বেরিয়ে গেছে। তো এই যে বললাম না যে হচ্ছে বিছানাটা গোছানোর পর ওরা আবার সেই শুয়ে পড়েছিল সব কিছু খুলে আর কি। আর বিছানার তো সেই মানে খারাপ অবস্থা করেই দিয়েছে। তো সেই জন্য আমাকে আরেকবার করে এখন এই যে গোছাতে হচ্ছে আর কি। তো এদিকে বিছানার চাদর টাদরগুলো সব টান করে নিচ্ছি আরেকবার করে। একবার তো সকালে করা হলো, তার মধ্যে যে বাবান ওরা এত পরিমাণে দুষ্টুমি করছিল বাবান, তার মধ্যে একটু শরীরটা একটু ভালো হলে কি করে বলো তো, ও সারাদিন খেলতে থাকে। তখন যখন একটু মানে খারাপ লাগে জ্বরের জন্য তখন চুপচাপ হয়ে যায়। আবার যেই দেখছি যে একটু ভালো লাগছে তখন আবার সেই বিছানার মধ্যে লাফালাফি শুরু করে দেয়। তো সেই জন্য বিছানাটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়ে তারপরে এই যে ঘরটা ভাবলাম যে আরেকবার ঝাড় দিয়ে দিই, কারণ এই দুপুর টাইমটা তো ঝাড় দেওয়া হয়, সকালবেলা একবার ঝাড় দিই। আর সকালবেলা তো ঝাড় দেওয়াটা তোমাদের দেখানো হলো না, যেহেতু লাইন ছিল না। তো এই টাইমটা আরেকবার করে ঝাড় দেওয়া হয়। তো ভাবছি যে তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো সেই জন্য এখন ঘর বাড়িগুলো একটু ভালো করে ঝাড় দিচ্ছি। তো জ্যোৎস্না কারিগর দিদিভাই বলেছে অনেক সুন্দর হয়েছে তোমার অ্যানিভার্সারি কেকটা। আমারও ইচ্ছে ছিল, করা হয়নি, কারণ আমার বর বাড়িতে নেই, তাই করা সম্ভব হয়নি। তো দিদিভাই কোথায় গেছে তোমার বর অবশ্যই জানিও কিন্তু। তোমাকে অনেক ভালোবাসা দিদিভাই, এত সুন্দর একটা কমেন্ট করেছো সেই জন্য। তারপর এদিকে স্নান করে চলে আসলাম। আজকে চুড়িদার পরে নিয়েছি, আসলে বাবানকে স্কুল থেকে আনতে যেতে হবে একটু পরেই। তো ভাবলাম একবারেই পরে নিই, তাহলে একসাথে হয়ে যাবে, নইলে আবার চেঞ্জ করতে হবে। তো সেই জন্য হচ্ছে এই যে পরে নিয়েছি, আর কিছুটা কাপড় কেচেছিলাম ওটাই হচ্ছে এখন মেলে দিচ্ছি। তো মামুনির ঘর সংসার থেকে দিদিভাই বলেছে তুমি খুব সুন্দর আলপনা দাও গো। থ্যাংক ইউ দিদিভাই। আর রাখি দাস দিদিভাই বলেছে লাইক দিয়ে দেখা শুরু করলাম, খুব ভালো লাগলো দিদিভাই, সারাদিন তোমার সাথে থাকলাম। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা তোমাকে। তারপরে চলে আসলাম এখন এই যে পুজো দেওয়া এখন, সেই জন্য তো এই ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি, ঠাকুরকে স্নান টান করিয়ে দেবো। তো আজকে সোমবার দেখে তো ভাবলাম শিব ঠাকুরকে একটু স্নান করিয়ে দিই, রোজ দিনই করানো হয়, তো আজকেও একটু করিয়ে দিলাম। তো রিম্পা মণ্ডল বোন বলেছে দিদিভাই শাড়িতে তোমাকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আর মৌসুমি ঘোষ দিদিভাই বলেছে বোন তোমাকে আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই, অনেক সুন্দর একটা কমেন্ট করেছো সেই জন্য। তো আজকে বেশ না ধুতরা ফুল গাছে বেশ অনেকগুলো ফুল ফুটেছিল, তো সবগুলো ফুলই তুলে নিয়ে এসি। তো সেই জন্য হচ্ছে আজকে না বেশ ভালো লাগলো। আর এখন তো গাছে সেরকম ফুল ফুটছে না, তো দুটো একটা করে ফুল ফুটছে, তো সেই জন্য খুব একটা বেশি ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিতে পারছি না আর কি। তো এই যে বাবানকে নিয়ে আসলাম আর কি, ওইদিকে পুজো সেরে তারপরে কিছুক্ষণ বসেছিলাম থাকার পর। তো বাবানকে তো এখন এই যে ব্যায়াম তো বেশিক্ষণ সময় লাগেনি, 12:30টার মধ্যে ছুটি হয়ে গেছিলো।
তো বাবানকে নিয়ে এসে তারপর একটু খাওয়ালাম। তো এখন একটু বাবান ভালো আছে, কারণ সকালবেলা জ্বরের ওষুধটা খাওয়ানো হয়েছিল দেখে জ্বরটা অনেকটাই কমে গেছে। তো বাবানকে ওইদিকে হচ্ছে আমি খাইয়ে দাইয়ে তারপরে এই যে জামা কাপড়গুলো ছিল ওগুলো ছাদ থেকে সব নিয়ে আসা হয়েছে এনে। তো এখন হচ্ছে ভাবলাম গুছিয়ে নিই। তো আরও কিছু দিদিভাই কমেন্ট করেছে, নীলুফা বেগম, অথেন্টিক বেঙ্গলি ব্লগ, রঞ্জিতা শাহ, ব্লগার অনুমিতা, মধুমিতা গায়েন, প্রিন্স শর্টস। সবাইকে থ্যাংক ইউ যারা যারা কমেন্ট করেছে, অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে। তো এইদিকে যে সকালবেলা যা যা কাপড়গুলো কেচেছিলাম সেই কাপড়গুলো তুলে নিয়ে এসে এখন গুছিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে সবগুলো কী করবো বলো তো, জায়গা মতো রেখে দেবো। আর বাবান তো ওইদিকে খেলাধুলো শুরু করে দিয়েছি, যে বললাম না একটু যখন শরীরটা ভালো হয় তখন বেশ সুন্দর খেলাধুলা করে, একাই বেশ সুন্দর থাকে। কিন্তু যখন একটু বেশি খারাপ লাগে তখন আবার কী করে বলো তো, মন খারাপ করে থাকে, চুপচাপ থাকে, তখন প্রচণ্ড খারাপ লাগে জানো তো। আর ছেলে মেয়েদের যদি কিছু হয় তখন মায়েদের কেমন লাগে শুধু তারাই জানে আর কি। তো এই যে ছেলেটার হচ্ছে জ্বরের জন্য না, তার মধ্যে এদিকে পরীক্ষা চলছে, একটু পড়ার চাপ আছে, তার মধ্যে আবার ছেলেটার শরীরটা না খারাপ করেছে, প্রচণ্ড খারাপ লাগছে ছেলেটার জন্য। আর এত পরিমাণে কষ্ট হচ্ছে তোমাদের কি বলবো, এদিকে পড়ার চাপ আছে, না পড়ালেও চলছে না, আবার তার মধ্যে হচ্ছে জ্বর চলে এসছে আর কি, প্রচণ্ড খারাপই লাগে তখন। তো এখন আর কী করবো, না পড়ালেও হচ্ছে না, যেহেতু ফাইনাল পরীক্ষা, একটু আবার পরীক্ষা অন্য সময় হয় তবুও একটা মেনে নেওয়া যায়, কিন্তু পরীক্ষার সময় যতটুকু পারছি খুব একটা চাপ দিচ্ছি না আর কি, যতটুকু পারছি ততটুকু পড়াচ্ছি, খুব একটা চাপ দিচ্ছি না আর কি। তো এইদিকে বাবান তো খেলছে বললাম, নিয়ে তারপরে হচ্ছে এইদিকে এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি না, সেগুলো একটু আলনাতে রাখছি, মানে যে জামাটা যেখানে রাখি আর কি। তো বাবানের কিছু আমার জামা কাপড় রাখছি। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে পাশে থেকো।